আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় খামারি এবং দেশবাসী, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখছেন, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, অনেকে আমাকে প্রবাস থেকে হোয়াটসঅ্যাপের মধ্যে কল দেন যে ভাই আসলে আমি যদি পারিবারিকভাবে বা 100 মুরগি লালন পালন করি ডিমের জন্য, তাহলে সেখান থেকে আমার মাসিক কত টাকা ইনকাম হতে পারে এবং কত টাকা ইনভেস্ট করা লাগে। তো আমার যতটুকু অভিজ্ঞতা 4-5 বছরের, তো সেটা নিয়ে হচ্ছে যে আজকের এই ভিডিওটা। তো ভিডিও শুরু করার একটি রিকোয়েস্ট, আপনারা যারা এই চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো প্রিয় দর্শক, যাচ্ছি সরাসরি মূল আলোচনায়। 100 মুরগি লালন পালন করার ক্ষেত্রে আপনার কয় টাকা লাভ হবে এবং কয় টাকা লস হবে, সেটা আপনার ভিত্তি করবে আপনার মুরগি পালনের উপর ডিপেন্ড করবে। তো মুরগি পালনের উপর ডিপেন্ড এই জন্য করবে, আমি আপনাদেরকে একটি কথা বলি, আপনারা যারা নতুন আছেন অথবা ফার্মিং সেক্টর নতুন আসতেছেন, তারা অবশ্যই মুরগি পালন সম্পর্কে বিভিন্ন তথ্য জেনে তারপরে এই সেক্টরে আসবেন, তাহলে আপনি খুব সহজেই এখান থেকে লাভবান হতে পারবেন। আপনি যদি পালন পদ্ধতি, এগুলো ক্রয় বিক্রয় মানে অর্থাৎ এটাকে আপনি হ্যান্ডেলিং না করতে পারেন, তাহলে হচ্ছে আপনি এই সেক্টর থেকে খুব সহজে লাভবান হতে পারবেন না। কারণ যেখানে পরিশ্রম বেশি সেখানে লাভবানও বেশি। মুরগির সেক্টরে আপনারা যদি প্রচুর পরিমাণ পরিশ্রম করতে পারেন আর সেটাকে যদি আপনি সঠিক জায়গায় সঠিক সময় করতে পারেন, তাহলে সেখান থেকে আপনি খুব সহজে লাভবান হতে পারবেন। তো যাই হোক, 100 মুরগি লালন পালন করার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, যারা 100 মুরগি নিয়ে চিন্তাধান্তা করতেছেন যে 100 মুরগি লালন পালন করবেন, 100 মুরগিতে কত, 100 মুরগিতে আপনার অত আহামরি টাকা যে ইনকাম হবে সেটা কোনো না। তবে আমি আপনাদেরকে এতটুকু বলতে পারবো যে আপনারা যারা নতুন ফার্মিং আছে তারা অবশ্যই 100 মুরগি বা 200 মুরগি দিয়ে ফার্মিংটা স্টার্ট করেন বা এখান দেখেন এখান থেকে কেমন লাভবান হতে পারেন। তো আপনি যদি মোটামুটি লাভবান নাও হতে পারেন 100 মুরগি লালন পালন করে, আপনার যদি একটা অভিজ্ঞতা হয় যে আমি এখান থেকে লাভবান হতে পারবো আরও বেশি মুরগি লালন পালন করলে, সেক্ষেত্রে আপনি আরও বেশি মুরগি বাড়াতে পারেন, নচেত আপনি অল্প মুরগি দিয়ে শুরু করাটাই বেটার। তো 100 মুরগিতে আমি যেটা আগে যদি বাংলা টাকায় কনভার্ট করি, সেখান থেকে আপনাকে হয়তো একটু কম বেশি হতে পারে, কারণ 100 মুরগিতে আপনার 50,000 টাকার মতো ইনভেস্ট করা লাগে। এখন অনেকের কম লাগতে পারে, অনেকের বেশি লাগতে পারে। যদি দেখেন যে আপনার মুরগিতে কোনো রোগ বালাই হয় নাই, আপনার ভাগ্য ভালো, আপনার মুরগিগুলো লালন পালন ভালো করে করতে পারছেন, তাহলে সেক্ষেত্রে আপনার আরও কম টাকা ইনভেস্ট করতে হয়। আর যাদের হচ্ছে মুরগিতে বিভিন্ন রোগ বালাইয়ের সমস্যা হয়, তারা হয়তো আরও বেশি টাকা ইনভেস্ট হতে পারে। তো 100 মুরগিতে সাধারণত এরকম টাকা ইনভেস্ট হতে পারে। তো লাভাংশটা আমি আপনাদেরকে বলি, আপনারা যদি ডিমের মুরগি করেন তাহলে সেখান থেকে কিন্তু মাসে 8-10 হাজার টাকা খুব সহজে ইনকাম করতে পারবেন। একটা হচ্ছে একদম সর্বনিম্ন, এর থেকে বেশিও পারবেন যদি ডিমের বাজার ভালো থাকে। আর যদি মাংস উৎপাদনের জন্য করেন তাহলে হয়তো তার থেকে আরও কিছু কম হতে পারে, কারণ মাংস উৎপাদন করার ক্ষেত্রে লাভবানটা খুব কম হয়। তো আজকের ভিডিওটি পর্যন্ত। এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, আর এই চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।